আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমি বাইরে অনেক রোদ, এই রোদের মধ্যে আসছি হচ্ছে ম্যাডামের মেয়েকে ছোটোটা আসবে। তো আবার গেট খুলতে পারে না, এটাই সমস্যা। ওর এর জন্য গেট খুইলা বসে থাকতে হয়, গেট খুলতেও পারে না, লাগাইতেও পারে না, তো এর জন্য বসে থাকতে হয়। তো স্কুল থেকে আসবে কয়েক মিনিটের মধ্যে। তো আমি এখন আসলাম, সব কাজকর্ম শেষ করছি, শেষ করে কাপড় চোপড় ধুইলাম, ধুয়ে রুমে গিয়ে হাত মুখ ধুয়ে তারপরে আসলাম ওরে নিতে। কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তো আজকে আমি হচ্ছে স্কার্ট পরছি, স্কার্ট দাঁড়ান দেখাই আপনাদের। আমার ম্যাডাম রাতে ঘুমাইতে পারে না। এক হইলো বাচ্চা, সারা রাত ঘুমায় না, কান্নাকাটি করে। আরেক হলো ফয়সাল, ওই বাচ্চার চিল্লাচিল্লি শুই না, ফয়সাল উঠা পড়ে। ফয়সাল এখন ঘুমাইতেছে, রাত 1টার সময় ফয়সাল উঠছে, আর ঘুমায় নাই, তো এখন ঘুমাইতেছে। বাইরে অনেক রোদ, অনেক গরম, প্রচুর গরম। এখানে যত ডুলাপ কাপড় চোপড় পরা যায় অত ভালো, বুঝছেন? কারণ ডুলা কাপড় চোপড় পরে এখানে কাজ করতে অনেক আরাম। গতকালকে ওরা জুতা কিনছে, জুতাগুলো দেখাই দাম। এই এক জোড়া, এটা হলো পিছিটা। তো ওদের ঈদের ড্রেস দেখে অনেক আপুরা মানে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন। তো অনেক আপুরদের বলছেন যে সুন্দর হয়েছে, আবার অনেকে বলছেন যে ভালো হয় না এই জামা কাপড়। তো এই দেশে এরকম জামা কাপড়ই পরে। এই দেশে আপনি মার্কেটে ঘুরবেন, ভালো কোনো ড্রেস পাবেন না আমাদের দেশের মতো, বুঝছেন? আমাদের পছন্দ মতো কোনো যে ড্রেস পাওয়া যায় না। তো ওদের দেশে এরকমই হাঙ্কি পাঙ্কি জামা, ওরা হাঙ্কি পাঙ্কি জামাই পরে অভ্যস্ত। আর এরকম হাঙ্কি পাঙ্কি জামাই ওদের দেশের ডিজাইন কালচার, ঠিক আছে? হয়তো বা আমাদের চোখে এগুলো ভালো লাগবে না, কিন্তু ওদের কাছে ভালো লাগে। কিন্তু আবার ওদের পরলে ভালোও লাগে, খারাপ লাগে না। হয়রান হয়ে গেছি, অনেক কাজ করছি সকাল থেকে, হয়রান লাগতেছে এখন। আজকে কত কিছু বানাইছি দেখেন, কত কিছু বলতে 3 আইটেম। এখানে যে মাছ ভাজা র্যাপিং করে ফেলছে, এর জন্য দেখাইতে পারলাম না। এটাও আরেকটা মাছ ভাজা। তারপরে এখানে হচ্ছে খেজুর, আমার একটা আর আমার কফিলে একটা। আর এখানে এটা আমার, এটাও আমার। আর এই যে লিকুই মাছ বানাইছি। আর এটা আসাবা বানাইলাম। আর এখানে এই যে ফাতায়ার বানাইছি দেখেন, নিচে ফ্রাই মানে এক পাশ ফ্রাই করা হয়েছে দেখেন, এই পাশ হয়েছে, এখন উপরেরটা করব। আরেকটা দিছি, ওই যে এটা হইতেছে। এখন আমি এখানে একটা ডিম গুলাই নিছি, এই ডিমটা
এখন আমি এই ফাতায়ের উপরে ব্রাশ করে দিব, যাতে করে ফাতায়ের কালারটা সুন্দর আসে। এই যে একটা ডিম গোলাই নিছি, এভাবে ব্রাশ নিয়ে নিয়ে এইভাবে ব্রাশ করে দিব ডিম। এতে করে যখন উপরে ফ্রাই করব না, তখন হচ্ছে কালারটা সুন্দর আসবে, পুড়ে যাবে না, মানে কালারটা একদম চিকচিক করে, চকমকা করে, চকমকা। কাজ করতে করতে আমার জীবনটা শেষ। এই রমজান মাসে এবার অনেক বেশি কষ্ট হয়েছে। হয়ে গেল। এখন আরেকটা আছে, ওইটা দেখি হয়েছে নাকি। বিসমিল্লাহ, দেখছেন হয়ে গেছে। এখন উপরে আগুন জ্বালাবো, নিচেরটা বন্ধ করে দেই, উপরেরটা জ্বালাবো। ক্যামেরা ধরে জ্বালানো যাবে না, কারণ এটা 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 চুলা সিস্টেম অন্যরকম। চাবি এভাবে যাতা দিয়ে ধরলে আগুন গ্যাস বের হবে, নাহলে বের হবে না, 2 হাতে লাগবে। আগুন জ্বালাই ফেলছি, দেখেন আগুন কনে জ্বলে, আমি দেখাই। ওই দেখেন, ওই যে ওইভাবে উপরে ওইখানে আগুন জ্বলে। তারপরে এই যে দিয়া দিয়ে এটা ফ্রাই হয়ে যাবে। ওইটা ফ্রাই হইতে হইতে বেশি সময় লাগবে, 2-3 মিনিট হইলে হয়ে যাবে। আর এখানে আমি এটার ভিতরে এই যে ডিম ব্রাশ করে দিই। ওইটা হইতে হইতে এটা রেডি করি, তাহলে ছটপট হয়ে যাবে। আমার কফিলে কলা আনছে, দেখেন একটু একটু কলা। ফয়সালে সকালে এটা খাইছে, 10-12টার মতো খাইয়া ফেলছে ও একাই, খালি বৈশা বৈশা দিয়ে খাইতে আছে, খাইতে আছে। আর ওই যে দেখেন কেমনে তাকায় আছে। এই কি হয়েছে পয়সা? মানে আমি রান্না করতে আইছি, এই পাশ দিয়ে দরজা খুলে নাই, ম্যাডামে তালা মারা ছিল। ও কি করছে, আমার শব্দ পাইয়া ওই পাশ দিয়ে দরজা খুইলা ঘুইরা আইছে। এখন ম্যাডামে ঘুম থেকে উঠে ওরে খুঁজতে আসছে, ওরে পায় না। পরে দরজা খুলছে, খুইলা দেখে ও রান্না করে এসে বসে রয়েছে। মানে আমার শব্দটা পাইলে হয়েছে, ওরে ঘরের ভিতরে কেউ রাখতে পারে না। যেমনি হোক, চুরি কইরা হোক আর যাই কইরা হোক, গেট খুইলা ওই দিক দিয়ে ঘুইরা তারপরে রান্না করে বয়ে থাকবো। তো যে খাবারগুলো দেখতেছেন না বানাইলাম, এগুলো কিন্তু ওরা আমাকে বলে দেয় নাই, আমি হচ্ছে নিজের থেকে বানাইছি। কারণ আমি জানি যে ওরা কখন কি বলতে পারে। সকালবেলা দেখি সবার মতো স্কুলে চলে গেল, ম্যাডামের মতো ঘুম থেকে উঠলো 9টার সময়, কেউ কিছু বলে নাই আমাকে। পরে আমি মুরগি ভিজাই রাখছিলাম, সমোসার বের করে রাখছিলাম, রুটি। তারপরে দুপুর 1টার সময় আমাকে বলতেছে কি এগুলা বানাইতে। পরে আমি বললাম যে সকালে কই আসছিলি? পরে বলতেছে যে মা হচ্ছে ভুইলা গেছিল, বাচ্চা কান্না করছে, সারা রাত ঘুমায় নাই, মানে ম্যাডাম বাচ্চা ফালতে ফালতে অসুস্থ হয়ে গেছে, তাই বলে গেছে। পরে আমি বললাম যে এখন যে এগুলোর কথা বললি, মানে হ্যাঁ মেয়েরে বলতেছি যে এগুলোর কথা যে এখন বললি, এগুলো আমি বানাবো কোন সময়? এই কাজগুলো করতে কত সময় লাগবে জানো? এই মাংস পিঠা বানাইতে কত সময় লাগে এটা কি ওরা জানে? অনেক কাজ করতে হয়। তো একা একা এগুলো আমার এখন চাপ পড়ে যেত, আমি যদি সকালে এগুলা বুদ্ধি করে গুছাই না রাখতাম। মানে আমি আমার আইডিয়ার থেকে বুদ্ধি করে গুছাই রাখছি। বুদ্ধি করে এইভাবে কাজ করি দেখে মানে আমি সব কাজ মানে দ্রুত করতে পারি, নাহলে ওদের আশায় বসে থাকলে আমার এই রমজান মাসে আমার 12টা বাজে যেত। দেখেন হয়ে গেছে। একটা হয়ে গেছে, একটা
বেশিক্ষণ লাগে না উপরে ফ্রাই করতে। কতটা সুন্দর হয়েছে, প্রতিটা এক সমান হয়েছে, সাইজ মতো হয়েছে, দেখছেন? মাশাআল্লাহ। এটা ডিজাইন হলো হালাজন, মানে ওরা আরবিতে বলে হালাজন, হালাজনের মতো ডিজাইন আর কি। ভাবলাম প্রতিদিন তো এক ডিজাইন বানাই, আজকে একটু অন্য ডিজাইন বানাই, তাই অন্য ডিজাইন মানে 2 ডিজাইন বানাইলাম। তো এটা আমি এখন গরম গরম থাকাকালীন হটপটে ভরে রাখবো, নইলে আবার ঠান্ডা হয়ে যাবে। এইটাও হয়ে গেছে, দেখেন হয়ে গেছে, এটাও হয়ে গেছে মাশাআল্লাহ। এই যে আমার সব হটপটে করা শেষ। আমি নিচে এই যে কাগজ বিছাইছি, তারপরে উপরে এখন এই কাগজ দিব, দিয়ে এভাবে ঢেকে রাখবো। একবারে ইফতারির সময় ওরা শুধু নিয়ে খাবে, কারণ এই কাগজ যদি উপরে না দিই তাহলে গরম তো পিঠাগুলা, এই যে হটপট ঘাইমা পরে পানি চোয়া চোয়া পড়ে, কাগজ দিলে আর এটা হইব না। তো আর এই 3টা আমার জন্য রাখলাম। এখন এগুলো ধুয়ে ফেলবো, তাহলে রান্নাঘরে কাজ শেষ আপাতত। এই হচ্ছে আমার আজকের ইফতার। এখানে আছে লিকুই মাছ 5টা নিছি, আর হচ্ছে আম আর তরমুজ নিছি, আর এখানে মাছ ভাজি। এখানে 2 রকমের মাছ ভাজা, এটা হচ্ছে ওই কাঁটাওয়ালা মাছ, আর এটা হচ্ছে টুনা মাছ কাঁটা ছাড়া। আর এখানে আছে ওই যে আমি পিঠা বানাইছি ফাতায়ের নিছি 3টা, এটা আমি রাতের বেলা খাবো, এখন না। এখন এই 3 আইটেম দিয়ে ইফতার করব। আর হচ্ছে রাতের বেলা হচ্ছে খাবো, কি বলে ওইটা ফাতায়ের খাবো, কারণ ইফতার করার পরে কাজ কাম একটু থাকে, ওগুলো করে রুমে আসার পরে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপরে ওই ফাতায়ের খাবো। তো এই যাই হোক, আল্লাহ যা খাওয়াচ্ছে তাই খাচ্ছি, রিজিকে যা আছে তাই খাচ্ছি। খেজুর নিয়ে আসি নাই, খেজুর নিয়ে আসি মনে নাই, রান্নাঘরে রেখে আসছি। আমার যে সূর্যমুখীর বীজগুলা আর খাওয়া হইতেছে না, রাইখা দিছি, কারণ এগুলো তো রমজানের আগে এনে দিছে, তো রমজান মাস রোজা থেকে ইফতার করে এইসব জিনিস আর খাইতে মন চায় না। আর এখানে আমি আজকে একটু চুলের টোনার বানাবো, এর জন্য আমি সব কিছু নিছি। আর এই যে রোজমেরি দেখতে চাইছেন অনেকে, এই যে এটা হলো রোজমেরি নাম, বাংলায় কি বলে আমি জানি না, তবে এই যে এটা, তো এগুলা গাছ থাকে, এগুলা শুকায়া তারপরে বিক্রি করে। তো এটা অনেক ভালো আসলে চুলের জন্য, আমি চুলে দিয়ে অনেক উপকার পাইছি। বাংলাদেশে এগুলো আছে, আমি দেখছি অনেক বাংলাদেশি ব্লগারদের ভিডিও দেখছি, তো দেখি তারা চুলের মানে বিভিন্ন প্যাক শেয়ার করে, তো ওনাদের ভিডিও দেখে আমি এটা আনছি। তো এটা দিয়ে টোনার বানাইলে আসলেও চুলের জন্য অনেক উপকার। আমি দেখাইতেছি আপনাদের যে আমি কি দিয়ে টোনার বানাইতেছি। এইখানে দেখেন, এখানে 6-7টা তেজপাতা আমি ছোট ছোট করে নিছি, তারপরে অল্প মেথি, কালো জিরা, আবার এই যে রোজমেরি। তো এই পাতাটা রোজমেরিটা যে এরকম, এটা গ্রানটা অনেক সুন্দর। তো আমি একটা ভিতরে রেডি করে রাখছিলাম রাতের বেলায়, কারণ আমার আবার সকালবেলা মনে থাকে না, এই জন্য আমি এই বক্সের ভিতরে রেডি করে রেখে দিছি। রান্না করার সময় নিয়ে যাব, আর পানি দিয়ে এটাকে আমি টোনার বানাবো চুলায় জাল দিয়ে আর কি। তো এই চুলের জন্য কত কিছু ব্যবহার করি, দেখেন এই যে ফ্ল্যাক্সিড তিসি, এটা চুলায় জাল দিয়ে এটা জেল বের করে, এটা দিয়ে যে এই তিসি দিয়ে তারপরে যে অ্যালোভেরা জেল, এটা দিয়ে মিক্স করে চুলে দিয়া মানে 1-1.5 ঘন্টা চুল ওয়াশ করলে অনেক ভালো উপকার পাওয়া যায়। তারপরে যে ক্যাস্টর অয়েল,
ব্যবহার করি। তারপরে এই যে ট্রেসেমের ক্যারাটিন সিরাম এটা ব্যবহার করি। তারপরে এই যে ডাবর আমলা তেল এইটাও ব্যবহার করি, আবার এই প্যারাশুটের তেল এটাও ব্যবহার করি। মানে চুলের জন্য আমি অনেক কিছুই ব্যবহার করি। তো এই হচ্ছে, আর এটা তো দেখলেন, এটা দিয়ে তেল দিয়ে মাসাজ করলে প্রতিদিন রাতে চুল বাঁধার আগে মাসাজ করি এটা চুলের গোড়ায় গোড়ায়। আগে তো হাত দিয়ে করতাম, এখন এটা দিয়ে করি, অনেক আরাম লাগে। তারপরে এই যে আমার সেরাভির ক্রিম মুখে দেই প্রতিদিনই। তারপরে এই যে আমার আচার প্রায় শেষ, অল্প একটু আছে। একদিন আমেরটাই না ট্রাই করবো, আমেরটা কেমন লাগে। দুনিয়ার কালো জিরা দিয়ে ভরে রাখছে, এর জন্য আমার বেশি ভালো লাগে না, এত কালো জিরা আমার ভালো লাগে না। যাই হোক, এগুলো হচ্ছে আমার সব। আর এটা হচ্ছে যে ইন্ডিয়ান মধু, ম্যাডামের খালাতো বোন দিছিল, পর ওনারা খাবে না আমাকে দিছিল। আমি এগুলো খাই নাকি, আমি পরে চুলে আর মুখে দিই। কতখানি শেষ হয়েছে আর এতখানি আছে, দেশে যাওয়ার আগ পর্যন্ত দিব চুলে আর মুখে দিয়ে, শেষ করে ফালাই দিয়ে চলে যাব। এখানে যা জিনিসপত্র দেখতেছেন না, এগুলা হচ্ছে দেশে যাওয়ার আগে ব্যবহার করে শেষ করে সব ফালাই দিয়া চলে যাব। আর যেগুলো যদি থাকে তাহলে আলমারিতে রেখে তালা মেরে রেখে যাব, যাতে করে এসে ব্যবহার করতে পারি। আর এই যে সেন্ট, এটাও হচ্ছে অর্ধেক শেষ হয়েছে। আমি বিছানায় পর্যন্ত সেন্ট দিই, রাতে কম্বলের মধ্যে বিছানার মধ্যে সেন্ট স্প্রে করে দিই। আর এই ভ্যাসলিন, এটা নিতে তো মনেই থাকে না। আর সানস্ক্রিন আনছিলাম, এটাও নিতে মনে থাকে না। রান্না বান্না করি, মনেই থাকে না। ইদানিং কাজের চাপ বেশি বেড়ে গেছে, তো বাচ্চা ছোট, এই জন্য এইসব নিতে মনেই থাকে না। তার এইগুলা সব আমার চুলের মুখের দুনিয়ার